প্রজেক্টের যে ডিটেলস গুলো থাকবে আপনার A to Z সবকিছু আমরা ওখানে ডিসকাশন করবো। এতে করে দেখা যাবে কি আপনার ইনস্ট্যান্ট দেখা গেলো হয়তো বা আপনি আমাদের টিমমেট তো আছে বুঝছেন, দেখা গেলো আমি একজন একজন হয়তো বা অফলাইনে আছে, পরে আরেকজন থাকলে আরেকজন আপনাকে সাপোর্টটা দিতে পারবে। তো ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাকে আর ওয়েট করা লাগতেছে না কারোর জন্য, বুঝতে পারছেন? এটা আর কি। জি। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আপনি আছে। হচ্ছে তাহলে আরেকবার একটু রিক্যাপ করতে পারেন A to Z ফাংশন গুলা, তাহলে দেখা যাচ্ছে আমরা একটা নোট করে রাখলাম, ঠিক আছে? পরবর্তীতে ঠিক আছে। আমরা এটা নিয়ে রিসার্চ করে দেন হচ্ছে বাজেট টাইম এগুলো নিয়ে আপনাকে একটা ব্রিফ দিতে পারতেছি পরবর্তীতে। জি, শিওর শিওর, আপনি একটু নোট করেন। প্রথমে থাকবে হচ্ছে ইনকমপ্লিট অর্ডার। আচ্ছা। ঠিক আছে ভাই, নেক্সট। পরবর্তী হচ্ছে ডুপ্লিকেট অর্ডার ব্লক। ডুপ্লিকেট অর্ডার। প্রিমিয়াম ইউজার ব্লক, মানে এটা নর্মালি আইপি বা আপনার এই যে মোবাইল নাম্বার ব্লক করতে পারবে কাস্টমার। থার্ডটা কি বলেন? ডুপ্লিকেট আইপি অর্ডার ব্লক। আইপি মোবাইল আইপি নাম্বার বা আইপি ব্লক আর কি। প্রিমিয়াম আইপি ইউজার ব্লক। মোবাইল। তারপরে হচ্ছে আপনার গুগল শিট ডাটা ট্রান্সফার। গুগল শিট শিট ডাটা ট্রান্সফার। তারপর হচ্ছে বিডি ফোন নাম্বার চেকার, মানে এই ভুল নাম্বার বা ভুল নাম্বার ছাড়া যে অর্ডার করতে না পারে। ওকে। তারপর হচ্ছে কুরিয়ার ডাটা চেকার, সে কোন কুরিয়ার থেকে কয়টা রিসিভ করছে ক্যান্সেল করছে টোটাল। চেকার, ওকে, কুরিয়ার ডাটা চেকার। আপাতত এগুলাই। আমি আর একটু রিসার্চ করি, আপনারা একটু দেখেন। আমার আচ্ছা যদি মনে হয় যে ভাই এখানে আরেকটা ফাংশন অ্যাড করতে পারেন আর একটু ইজি হবে বা একটু ইউনিক হবে বা প্লাগইনটা ভালো হবে, আপনারা বলতে পারেন। ঠিক আছে। অবশ্যই অবশ্যই। আমি আমি ফার্স্ট আপনার জিনিসগুলো নোট করলাম, গ্রুপ করে দিলে আমি এইটা আপনার সাথে শেয়ার করতেছি। আপনি এই জিনিসটা জাস্ট যদি মনে হয় যে আপনি ডিটেলস আরো লিখতে পারবেন লিখতে পারেন, বা মোটামুটি আমার নোট করা হয়ে গেছে আপনার ডিটেলসটা। আপনার মানে যে জিনিসটা করতে হবে এইটাই জাস্ট, মানে আমাদের কাছে একটা নোট থাকলো, আপনি এটা দিয়ে দিলে মনে করেন যে হয়ে গেল যে আমরা এটা এটা করবো। ঠিক আছে। আর এখানে আমি একটু রিপিট করি: জি। ইনকমপ্লিট অর্ডার, ডুপ্লিকেট অর্ডার ব্লক, হুম, থার্ড হচ্ছে আইপি অথবা মোবাইল নাম্বার ব্লক, ফোর্থ জি। হচ্ছে গুগল শিট ডাটা ট্রান্সফার, হুম, অ্যান্ড 5 নম্বর হচ্ছে বিডি ফোন নাম্বার চেকার, অ্যান্ড 6 নম্বর হচ্ছে কুরিয়ার ডাটা চেকার। আমি এখন পর্যন্ত 6টা নোট করেছি। এটা কি জি। ঠিক আছে? জি, জি। সেটাই ঠিক আছে। Okay, আলহামদুলিল্লাহ। তাহলে এখন পর্যন্ত 6টা আছে। এখন এইটার ডিটেলস ইন ডিটেলস, যেরকম ইনকমপ্লিট অর্ডারটা তো বুঝতে পারতেছি এটা কি করতে হবে, ডুপ্লিকেট অর্ডার ব্লক এটা বুঝতে পারতেছি, আইপি মোবাইল নাম্বার এটা বুঝতে পারছি, গুগল শিটের ডাটা ট্রান্সফার এটা কি রিলেটেড ডাটা ট্রান্সফার করবেন এটা দেখাচ্ছে এটা একটু হচ্ছে ডিটেলস। আপনার জাস্ট হচ্ছে অর্ডার গুলো ট্রান্সফার করা। ও জাস্ট শুধু অর্ডার, যেগুলো অর্ডার করছে সেই অর্ডারগুলো আবার গুগল শিটে আপনি ট্রান্সফার করতে আছেন, তাই তো? রাইট, রাইট। আমি ওকে। আপনাকে একটা ল্যান্ডিং পেজে লিংক দিচ্ছি। ল্যান্ডিং পেজে লিংক দিচ্ছি, তারা সেম প্লাগইনটাই সেল করতেছে। সেম অপশন গুলাই থাকবে। আমার এখানে জাস্ট একটা অপশন আসবে, সেটা হচ্ছে কুরিয়ার ডাটা চেকার, এই অপশনটা। আর বাকি সবকিছু ওদের এখানে আছে, তাদের আচ্ছা। কন্টেন্ট করা আছে ডিটেলসে, আপনি সবকিছু দেখতে পারেন, দেখে আরো ধারণা পাবেন। ওকে ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে, কুরিয়ার ডাটা চেকার গেল, আপনার এটা লাইসেন্স করতে হবে, তার লাইসেন্স সিস্টেম রাখবেন? হ্যাঁ, অবশ্যই। মানে আপনি হচ্ছে। এটা হচ্ছে ডোমিনে আমরা লাইসেন্স দিব, আমাদের এখান থেকে পার ডোমিনে আমরা লাইসেন্স ক্রিয়েট করে দিব। আচ্ছা, আরেকটা জিনিস আছে ভাই, এটা আমি আপনাকে, যেহেতু আমি এবার কনসেপ্টটা মোটামুটি পুরোটা ক্লিয়ার, মানে আপনি এটা সেল করবেন, হ্যাঁ? তো জি। যেহেতু সেল করবেন তাহলে আপনার একটা জিনিস, যেরকম আপনার মোস্ট অফ দেম প্লাগইনে কিন্তু ক্র্যাক বের হয় আর কি, বুঝছেন? হুম, তো হুম, হুম। এই ক্র্যাকটার থেকে রিলিভ করার জন্য, যাতে আপনার ক্র্যাকটা কেউ ইউজ না করতে পারে বা আপনার প্লাগইনটা সোর্স কেউ নিতে না পারে, কোনো একটা ডেভেলপারসের কথা কথা আপনি আমাকে একটা প্লাগইন দেন, প্লাগইনের ফুল ফাইল যদি ওটার ভিতরে থাকে, জাস্ট হুম, কিছু কানেক্টিভিটি দেখাচ্ছে তার তার হোস্টিং বা তার সার্ভারের সাথে আছে, সেটা মনে করেন বাইপাস করা যায়, বুঝছেন? এটা খুব বেশি ক্রিটিক্যাল কোনো কাজ না। বাট আমরা যদি এরকম একটা করি, আমাদের প্লাগইনের মেন ফাইলটায়, এটা আমি যেহেতু আপনি বললেন যে হুম, যদি হুম, হুম। বেটার কিছু করা যায় সেটা আপনি অবশ্যই জানাবেন, অবশ্যই, সেটার জন্য অবশ্যই। সেটা দেখা যাচ্ছে আপনার হোস্টিং এ, যে কোনো একটা ক্লাউড হোস্টিং এ আমরা দেখা যাচ্ছে সেটা রাখলাম আর কি, বুঝছেন? আচ্ছা। সেটা দিয়ে একটা এপিআই ডেভেলপ করলাম। এপিআই ডেভেলপ করার পরে সেখানে দেখা যাচ্ছে কি হলো, আপনি শুধুমাত্র তার ছোট্ট একটা প্লাগইন, আর সেটার জন্য আবার আলাদা একটা থার্ড পার্টি প্লাগইন বিল্ড করতে হবে, এটা ঠিক আছে? সে যা শুধুমাত্র ওই প্লাগইনটা ইনস্টল করবে, ওই প্লাগইনের কাজ হচ্ছে আপনার ক্লাউড সার্ভারে বা আপনার যে কোনো আপনার মেন যে ওয়েবসাইট সেখানেও রাখতে পারি, সেটা সমস্যা হুম, নাই। ওখান থেকে সে শুধু ওই ডাটাগুলোর সাথে কানেক্টিভিটি করবে, বুঝতে পারছেন? সে আচ্ছা। শুধুমাত্র ডাটাগুলো কানেক্ট করবে, বাদ বাকি কোনো ফাংশনালিটি, মানে আপনার এই কোর প্লাগইনে কোনো ফাংশনালিটি আপনার এই যে থার্ড পার্টি যে প্লাগইনটা বানাচ্ছি সেটার সাথে থাকবে না। সে শুধুমাত্র প্রত্যেকটা ফিচার এপিআই এর মাধ্যমে কল করে করে নিয়ে হুম, মনে করেন এই জিনিসগুলো প্রত্যেকটা কাস্টমারের কাছে ডিস্ট্রিবিউট করবে। সো সেই ক্ষেত্রে হবে কি, আপনার প্লাগইনটা কখনোই ক্র্যাক হওয়ার সুযোগ নাই। এই একটা হ্যাঁ, হ্যাঁ। ব্যাপার। যদি এটার যে ক্ষেত্রে আপনার কস্টিং বুঝতে কিছু পারি। বাড়বে,
বা কিছুটা বেশ বাড়বে। তারপরে হচ্ছে আপনি এটা প্রবলেম নেই ভাই, কস্টিং প্রবলেম নাই, সমস্যা নেই, আপনি একটা হিসাব দেন আমাকে, ঠিক আছে? আমারও টিমমেট আছে, আমি একটু কথা বলি, জি আপনি যেভাবে ভালো হয় সেভাবে হিসাব করে তার সঙ্গে একটা কস্টিং বলেন। জি জি ঠিক আছে। না আমি ভাই মেন ব্যাপারটা কি আমি জাস্ট জানায় রাখতেছি আর কি, বুঝছেন? কারণ আমি চাবো যে আপনি কি বেস্ট একটা সার্ভিস দেওয়ার জন্য, মানে অবশ্যই। যেটার জন্য আপনি মানে মার্কেটে মোটামুটি আপনি লিড করতে পারেন, বা আপনার হুম, আপনার 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 কষ্ট করে টাকা খরচ করে যে জিনিসটা বিল্ড করতেন সেটার জন্য আবার কেউ নিয়ে আপনার কাছ থেকে নিয়ে দেখা যাচ্ছে শুধুমাত্র সে এই জিনিসটা অফ করে ব্যবহার করতেছে আর কি। এরকম কিন্তু জি। মানে মোস্ট অফ দেম প্লাগইনের ক্ষেত্রে এটা হ্যাঁ, হয়। মানে তাই। তো এটার জন্য আমি আমার মাথায় যেটা আসলো এটা আপনার সাথে শেয়ার করলাম। এর পরবর্তীতে যদি বিল্ড করতে করতে যদি আরো কোনো কিছু মনে হয় অবশ্যই আপনাকে জানাবো যে ভাই এটার ভিতরে এই ফিচার গুলো ইনক্লুড করা যায়, বা আপনার যেহেতু মান্থলি সাবস্ক্রিপশন কথা কথা আপনি যেহেতু এটা সেল করবেন, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ডে বাই ডে আপডেট করতে হবে। আর আমাদের সাথে যদি আলহামদুলিল্লাহ যদি আমাদের সাথে একটা রিলেশন কন্টিনিউ গুড থাকে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদেরই আপনার প্রত্যেকটা জিনিস ডেভেলপ করে দিতে হবে, নতুন নতুন ফিচার। অবশ্যই, অবশ্যই। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই চাবো যে আপনাকে একটা বেস্ট আউটপুট দেওয়ার জন্য। জি। ঠিক আছে, তাহলে আমাদের ইনস্ট্যান্ট 6টা আমি অ্যাডিশনালি নামতে আমি আমার এটা অ্যাড করে রাখলাম। এটা আপনারা একটু প্ল্যানিং করেন, করে আমাদেরকে জানালে এটা ফিচার হিসেবে মনে করেন যে আলাদা একটা অ্যাড করে দিবেন। সেটা হচ্ছে হুম, হুম, এপিআই ইন্টিগ্রেশন ডেভেলপমেন্ট। হ্যাঁ, হুম, হুম। এটা আমি জাস্ট ইয়ে করে রাখলাম। আচ্ছা ভাই, আপনার হচ্ছে ওই এজেন্সির নামটা কি? আমাদের এজেন্সির নাম হচ্ছে ড্রিম কেয়ার আই। আচ্ছা, আমি তাহলে একটা গ্রুপ করে দিচ্ছি আমাদের এজেন্সি প্লাস আপনার এজেন্সির নাম দিয়ে, ঠিক আছে? শিওর। তাহলে দেখা যাচ্ছে যে আপনি খুঁজতে সহজ হবে আপনার গ্রুপটা। জি, শিওর। আচ্ছা, আমি অলরেডি একটা গ্রুপ ক্রিয়েট করে দিয়েছি, চেক দিয়েন। তো এই গ্রুপে আপনার রিসোর্সেস যা যা থাকে এগুলো আপনি শেয়ার করবেন, এবং আমাদের কিছু আস্ক থাকে ওগুলো আমরা দেখা যাচ্ছে যে এনি কোয়ারিজ এখানে আমরা শেয়ার করবো আপনার সাথে। ওকে, ওকে ভাই, ঠিক আছে, পেয়েছি গ্রুপটা। আচ্ছা, আমি জাস্ট যেগুলো নোট করছিলাম। আচ্ছা, এখানে আমার আরেকটু একটা ছোট কোশ্চেন আছে আপনার হচ্ছে এই প্রাইজিং এর ব্যাপারটা, মানে আপনার ইয়ের ব্যাপারটা, সরি সাবস্ক্রিপশনের ব্যাপারটা যদি আমি একটু আসি। এখানে আসলে আপনি ফ্রি কতটুকু রাখতে চাচ্ছেন, কোন কোন প্যাকেজ, মানে আপনি তো প্যাকেজ সিস্টেমে করবেন তো এটা, তো ফ্রিতে আসলে কতটুকু রিসোর্স আপনি শেয়ার করবেন আর পেইড রাখবেন কতটুকু, এটা যদি একটু ক্লিয়ার করতে পারতেন আমাদের জন্য এই প্লাগ ইনটার ভিতরে। আচ্ছা, কি করতে এইখানে যে জিনিসটা যেমন বিডি ফোন নাম্বার, হ্যাঁ, আচ্ছা। ফোন নাম্বার যে অপশনটা এইটা ফ্রি থাকবে, ঠিক আছে? তারপরে আপনার এখানে আর কি ইউজার ব্লক, হ্যাঁ, যে আপনার আইপি বা মোবাইল নাম্বার ব্লক করে, এই দুইটা আপনি ফ্রি রাখতে পারেন, বাকিগুলো হচ্ছে আপনি পেড রাখবেন। ওকে। এবং এখানে কি কোনো প্ল্যান হবে আপনার, যে এরকম বেসিক প্যাকেজ, তারপরে মিডিয়াম বা অ্যাডভান্স প্যাকেজ এরকম কিছু হবে কি? দেন হবে। প্ল্যান সিস্টেমে যাবে, আচ্ছা। তাহলে আপনি হচ্ছে একটা কাজ করেন, ডকুমেন্ট যেহেতু একটা দিবেন, তো ডকুমেন্টের ভিতরে আপনি এই জিনিসগুলো একটু উল্লেখ করে দিন, ঠিক আছে? যে আমার বেসিক বেসিক প্যাকেজের ভিতরে কোন কোন আইটেম থাকবে লিস্টিং করা থাকবে। তারপরে আপনার হচ্ছে তারপরে এটা কি হয়, বেসিক, তারপরে প্রিমিয়াম হতে পারে বা অ্যাডভান্স হতে পারে, যে প্ল্যানের নামই দেন না কেন, তিনটা প্যাকেজের। তো প্যাকেজের ভিতরে কোন কোন আইটেম আপনি রাখবেন, ঠিক আছে, এইগুলার একটা লিস্টিং করে আমাদেরকে দিবেন। ওকে, এখন কি আলাদা আলাদা প্যাকেজের জন্য আলাদা আলাদা প্লাগইন ডেভেলপ করবেন এরকম কিছু? না না না, একটা প্লাগইনেই সবকিছুই থাকবে। এটা এমন, এটা এভাবে ডেভেলপ করবো কি, আমরা হচ্ছে বেসিক মানে প্ল্যান অনুযায়ী, এখন কোনো কাস্টমার যদি চায়, সে যখন সাবস্ক্রিপশন কিনতে যাবে, ঠিক আছে, সে কোন প্যাকেজটা নিবে, সে বেসিক নিবে নাকি অ্যাডভান্স নিবে নাকি সে প্রিমিয়াম নিবে, তার ইচ্ছা সেটা, ঠিক আছে? জি, এবং ওখানে সে দেখতে পাবে যে বেসিকে কোনগুলা পাইতেছে কোনগুলা পাইতেছে না, অ্যাডভান্সে কি কি আছে কি কি নাই, ঠিক আছে, এরকম আর কি। বুঝতে পারছি। এখন হচ্ছে আমি পরবর্তী যদি আরো প্যাকেজ তৈরি করি বা বাড়াই, পরে কিন্তু আবার প্লাগইন আপডেট করতে হবে। হ্যাঁ, প্লাগ ইন তখন আবার আপডেট করাতে হবে, কারণ আপনার তো এই প্লাগ ইনে যখন আপনি আপনার প্যাকেজ বাড়াবেন, সেক্ষেত্রে তো নতুন করে আবার ফাংশন তৈরি করতে হবে আপনার প্লাগ ইনে। হুম, হুম। জি, বুঝতে পারছি। যে ঠিক আছে, আমি যতটুকু বলছি ততটুকু আমাকে একটা ধারণা দেন, আমাকে একটু দিন সময় দেন, আমি একটু রিসার্চ করে আপনাকে ডিটেলস গুলো পাঠাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনার এই যে কুরিয়ার ইয়াটার যে ব্যাপারটা, ফে করার ডিটেকশন, বা আপনার হচ্ছে কুরিয়ার এই যে চেক করে না ফোন নাম্বার হুম, দিয়ে, হুম। তো এইগুলার জন্য বেসিক্যালি হচ্ছে ওরা বেসিক্যালি হচ্ছে এপিআই দিয়ে থাকে। তো এটার জন্য একটু আপনি দেখেন যে ওদের কোনো এপিআই আছে কিনা, ঠিক আছে? এই কোম্পানিগুলা, যে কোম্পানিগুলো হচ্ছে আপনি ইনফরমেশন গুলো দেয় ফোন নাম্বার দিয়ে সার্চ করার ক্ষেত্রে, ট্র্যাক সবগুলো করা। দেওয়া আছে। আচ্ছা। এটা ফোন নাম্বার দিয়ে বলতে অটোমেটিকলি
হয়ে যায়, ঠিক আছে? অর্ডার কমার্সের অর্ডারের হ্যাঁ, এটা অটোমেটিকই ঘটবে আর কি, মানে যখনই অর্ডার করবে ওই অর্ডারের ফোন নাম্বার অনুযায়ী অটোমেটিক্যালি এই ডাটাটা সে পাবে, আপনি পেয়ে যাবেন আর কি। তো এখন এইটার জন্য একটা থার্ড পার্টি কোম্পানির সাহায্য করে নিতে হয়, বুঝছেন? আপনার ওয়েব এপিআই লাগবে? না, প্রতিটা কোম্পানি লাগবে না, যেমন এখানে আপনার হচ্ছে যদি স্টেট ফার্স্ট নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে স্টেট ফার্স্টের লাগে। তারপরে আপনার যদি মানে এখানে বেসিক্যালি কুরিয়ার কোনো কাজ করে না, কুরিয়ারের বাইরে থার্ড পার্টি কিছু কোম্পানি আছে, ওরা আর কি এই জিনিসগুলো ডেভেলপ করে, যে আপনার কুরিয়ার কোম্পানি থেকে ওরা হচ্ছে এই ডাটাগুলো নেয়, নিয়ে ওদের ফোন নাম্বার দিয়ে ওরা হচ্ছে চেক করে যে কোন ফোন নাম্বার হচ্ছে, এই ফোন নাম্বারটা হচ্ছে এতগুলো অর্ডার কমপ্লিট করছে বা রিসিভ করছে বা এতগুলো ক্যান্সেল অর্ডার আছে ওর। তো ওরাই কুরিয়ার থেকে ওদের কানেকশন থাকে, ওদের কুরিয়ার থেকে ওরা ডাটাগুলো নিয়ে সরাসরি ওদের একটা ওয়েবসাইট তৈরি করা থাকে। এখন আমি কি কুরিয়ার থেকে এপিআই নিব নাকি থার্ড পার্টি থেকে নিব? না, এটা কুরিয়ার থেকে আপনি পাবেন না, এটা আপনার ওই থার্ড পার্টি থেকে নিতে হবে, যে থার্ড পার্টি সলিউশনটা আপনি ব্যবহার করতে চাচ্ছেন সেই থার্ড পার্টির এপিআই ইন্টিগ্রেশনের মাধ্যমে এই ডাটাগুলো আসবে। আমি ধর খুঁজে পাবো না, তা আপনাদের জানার কথা। আচ্ছা, তাহলে এটা নিয়ে একটু রিসার্চ করতে হবে আমাদের। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা একটু দেখেন, আমিও দেখি, যদি পাই তো অবশ্যই বলবো। আমি একটু দেখেন কোন আচ্ছা কোম্পানি সেল করে। বিশেষ তার আগে আমাকে ছোট করে একটা জাস্ট ধারণা দেন প্রাইসিং এর, আমারও টিমমেট আছে, আমরা একটু বুঝি, ঠিক আছে? আচ্ছা, দেন আমরা সামনে প্রজেক্টে নিয়ে আগাবো, ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পারছি। ওকে ওকে। এখানে তো জাস্ট আমরা আপনাদের ওয়েবসাইট সহই করে দিবেন নাকি? জাস্ট জাস্ট লাগিয়ে কোনটা? বুঝি নাই, আরেকবার যদি একটু বলতেন। বলতেছি প্লাগইন সহ জাস্ট আমরা সেল করব, হ্যাঁ, সেটা তো একটা অবশ্যই ওয়েবসাইট লাগবে। ওয়েবসাইট সহ করে দিবেন নাকি নরমালি প্লাগইনই থাকবে? না, এটা তো শুধু প্লাগইনই থাকবে। এখন আপনি যদি চান যে এই প্লাগইনের উপর আলাদা একটা ল্যান্ডিং পেজ বা কোনো একটা সিঙ্গেল পেজ তৈরি করতে, সেটা করা যাবে। ওয়ার্ডপ্রেসে যদি আপনার ল্যান্ডিং পেজ করে আলাদা আলাদা প্যাকেজে, তাহলে হবে? হ্যাঁ, একটা ল্যান্ডিং পেজ করলেও হবে। দেখা যায় ল্যান্ডিং পেজের ভিতরে আপনার আলাদা আলাদা প্যাকেজ দরকার নাই, মানে বেসিক, অ্যাডভান্স, প্রিমিয়াম এরকম 3টা প্যাকেজই থাকবে। একটা ওই একটা পেজ, একটা ল্যান্ডিং পেজ হলেই হবে, ওখানে প্যাকেজ থাকবে, প্যাকেজ সে যার যেটা লাগবে সে সেটা নিতে পারবে, ঠিক আছে? এই সিস্টেমে তৈরি করা যাবে। তারপরে জাস্ট আমি তো তাকে ম্যানুয়ালি অ্যাক্সেস দিব, সে কোন আচ্ছা, পেজে শুনছে না আমরা সেটা হচ্ছে ওই আপনি যে সলিউশনটা চাচ্ছেন না, এরকম একটা সলিউশন রিসেন্টলি আমরা একটা প্রজেক্ট কমপ্লিট করছি। আপনার হচ্ছে এআই চ্যাটবট আছে না, N8N এর উপরে এআই চ্যাটবটটা ডেভেলপ করছি আমরা, এবং ওদেরকে আমরা একটা ল্যান্ডিং পেজও তৈরি করে দিয়েছি। ল্যান্ডিং পেজের ভিতরে ওদের এআই চ্যাটবটের মানে সাবস্ক্রিপশন আছে, ওরা সাবস্ক্রিপশন পেজে সেল করে। করছেন N10। N8N, জি। সত্য। তো ওরা হচ্ছে ওই আপনার বেসিক প্ল্যান আছে, তারপর ওদের প্রিমিয়াম প্ল্যান আছে, আর হচ্ছে অ্যাডভান্স প্ল্যান আছে। চ্যাটবটটা কিভাবে কাজ করে? চ্যাটবটটা বেসিক্যালি হচ্ছে আপনার ওয়েবসাইটে চ্যাটিং হিসেবে কাজ করে, আপনার প্রোডাক্ট রিলেটেড এর উপরে। তারপরে মেসেঞ্জার চ্যাট কাজ করে। হ্যাঁ, শুধু ওয়েবসাইট? না না, শুধু ওয়েবসাইট, এটা ফুল সব জায়গাতে কাজ করে। যেমন আপনার ফেসবুকে কাজ করে, ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, আর শুধু আর হচ্ছে ওয়েবসাইট। এই 3টা প্ল্যাটফর্মে আমরা আপাতত রান করছি, আরো এটাকে আরো আপডেট করতেছি, ডে বাই ডে কাজ করতেছি এটা নিয়ে। আচ্ছা আচ্ছা। এটা আপনার টোটাল কস্টিং কত পড়ছে? এটার কস্টিং মোটামুটি আমরা মানে সব মানে আপনার ওয়েবসাইট সহ, মেসেঞ্জার, চ্যাটবট সহ, তারপরে হোয়াটসঅ্যাপটা একটু প্রিমিয়াম, কারণ হোয়াটসঅ্যাপের সাবস্ক্রিপশন লাগে তো আলাদা, এবং চ্যাট জিপিটি থেকে আর কি আপনার হচ্ছে এপিআই নিয়ে আসতে হয়, ওখানে খরচ আছে। অপশনগুলো তো N8N সব মানে সবকিছু ওভারঅল করতে গেলে দেখা যাচ্ছে আমাদের মোটামুটি এভারেজ আপনার 70K এর মতো খরচ চলে গেছে টোটালি ফুল রেডি করতে গিয়ে। তারপর এখানে আবার আপনার সময় লাগছে, কারণ এটাকে ট্রেন করাতে হচ্ছে ডে বাই ডে। আপনার যে বিজনেস, সেই বিজনেসের উপরে আমাকে হচ্ছে এটাকে ট্রেন করাতে হয়, যে আপনার বিজনেসের যে মডিউল গুলো আছে, যেমন প্রোডাক্ট কি কি আছে, সার্ভিস কি কি আছে, এআই এর কাছে ফুল ডাটা থাকবে। তারপরে সেই বিজনেস সম্পর্কে আমাকে ট্রেন করতে হবে আবার ওইটা, তাই তো? না না না, আপনাকে ডে বাই ডে ট্রেন করাতে, আপনি জাস্ট শুরুতে একবার ট্রেন করাতে হয়, মানে যখন আপনি প্যাকেজটা নিবেন, ঠিক আছে, তখন আপনার বিজনেসের যে প্যাকেজ গুলো থাকে, যেমন আপনি কত টাকায় মানে ওকে ওকে সবকিছু ট্রেন করাতে হয় না। ওকে বেসিক্যালি ট্রেন করাতে হয় শুধু এতটুকু, যে হচ্ছে আপনার প্রোডাক্টের দাম কত। হ্যাঁ, ধরেন আপনি বেসিক প্ল্যান সেল করেন, বেসিক প্ল্যানের দাম মনে করেন কথার কথা $12, ঠিক আছে, $12 মান্থলি। এখন তার তার থেকে উপরে যেটা আছে ওইটা ধরেন আপনার হচ্ছে $20 মান্থলি, আর তার উপরে যেটা আছে সেটা $30 মান্থলি। তো এই যে প্ল্যানিং গুলো আসতেছে, এই যে 30 দিনে বা যে কয়েকদিন সময় আপনি মেয়াদ দিতেছেন, এইগুলার হচ্ছে একটা ডাটা ওকে দিতে হয়। কারণ কাস্টমার যখন জিজ্ঞেস করে যে আমি হচ্ছে
কথার কথা আমি হচ্ছে বেসিক প্ল্যান নিব, তো আমার বেসিক প্ল্যানের দাম কত, তখন ও ওর মতো করে রিপ্লাই দিবে। ও কিন্তু মানে ডাইনামিক রিপ্লাই দিবে, ঠিক আছে? এমন না যে আপনি একটা জিনিস দিচ্ছেন ও ফিক্সড রিপ্লাই দিচ্ছে, তা না। ওর মতো করে ও চিন্তা ভাবনা করে রিপ্লাই দিবে, ঠিক আছে? কিন্তু ডাটাগুলো ওর কাছে থাকতে হবে আগে থেকেই। তারপরে স্ক্রিন আমরা যেটা করি বেসিক্যালি হচ্ছে আপনার স্ক্রিনশট, তারপরে ভয়েস রেকর্ড, ভয়েস কল, এগুলো সবকিছুই মেনটেন করতে পারে আমাদের এই চ্যাটবট। বুঝতে পারছি। মানে এখানে আরেকটা আমি এখানে হচ্ছে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কি, মনে করেন যে ট্রেনের যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনার বিজনেসের উপরে আপনার এআই চ্যাটবটটা কিভাবে বিহেভ করবে আপনার কাস্টমারদের সাথে, সেটাও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে আর কি। হ্যাঁ, কথা কথা বিজনেস ওনারদের মেসেঞ্জারে আছে, তাদের হচ্ছে কথা কথা ক্লথিং প্রোডাক্ট সেল করতে, তো তাদের তাদের কাছে কিন্তু আরো পুশ করতে হয়। মানে এই এজেন্টটা হচ্ছে কি করবে, আপনার কাস্টমারকে পুশ করবে যে আমার কাছে এটা ছাড়া দেখা যাচ্ছে, কথার কথা আপনি একটা মেসেজ করলেন একটা প্রোডাক্ট কেনার জন্য, এখন আপনার এটা ভালো লাগে নাই, হ্যাঁ, কথার কথা দাম বেশি মনে হয়েছে তার, তখন সে কি করবে, তখন কাজটা, তখন আমাদের এআই এজেন্ট তার দাম জিজ্ঞেস করতে চাইবে যে এরকম আপনার বাজেটটা কেমন আছে আসলে একটু জানান। ঠিক আছে, তখন কথার কথা সে একটা বাজেট জানালে তখন সে তার থেকে আরো কিছু প্রোডাক্ট তাকে স্যাম্পল দেখাবে যে এই প্রোডাক্টগুলো আমার এই বাজেটের ভিতরে আছে। ট্রেন অ্যাপের বিষয়টা হচ্ছে কি আপনার মানে এটা হচ্ছে আপনার বিজনেসের ক্যাটাগরির উপরে, নিচের উপরে ডিপেন্ড করে তাকে ট্রেন করতে হয়। ট্রেনের জন্য হিউজ একটা টাইম যায়, আর বিল্ডিং এর ক্ষেত্রেও তো একটা হিউজ একটা টাইম যায়। তো এটা হচ্ছে ব্যাপার আর কি, বুঝছেন? এখানে মানে কিভাবে কোন টোনে কথা বলবে, কি ওতে সে কাস্টমারের সাথে, হ্যাঁ, কাস্টমারকে হ্যান্ডেল করবে, ইভেন অর্ডার পিক করার থেকে শুরু করে আপনার যদি কোনো মিটিং সেট করতে চান, কথা কথা ক্ষেত্রে এজেন্ট আপনার কাস্টমার চাইতে পারে যে আমি আপনার যে কোনো একজন হিউম্যান পার্সনের সাথে আমি সরাসরি ফোনে কথা বলতে চাই, তখন সে একটা মিটিং অ্যারেঞ্জ করবে, করে তার কাছ থেকে কিছু ডাটা নেবে, সেই ডাটাটা আবার আপনার গুগল শিটে অ্যারেঞ্জ করে দিবে। আচ্ছা। যখন গুগল শিট অ্যারেঞ্জ করবে তখন মনে করেন যে ওই গুগল ওই শিটের থেকে আপনি ডাটা কালেক্ট করে তাকে কল দিতে পারবেন। বুঝতে পারছেন? বুঝতে পারছি। এখন হচ্ছে যিনি হচ্ছে তৈরি করছে উনি কি নিজের পার্সোনাল বিজনেসের জন্য নাকি উনি এরকম সেল করবে এটা? না, উনি সেল করার জন্য তৈরি করছে। আচ্ছা, সেল করার জন্য তৈরি করলাম, আমি একটু বিষয় জানি। যেমন তাহলে আমি মনে করেন আমি একজনকে সেল করলাম এটা, হ্যাঁ, সেল হুম, করলে তার বিজনেস সম্পর্কে আমাকে কি এটাকে ট্রেন করতে হবে, তাই তো? রাইট, ট্রেন করছে। কতদিন করতে হবে বা কি পরিমাণ তথ্য দিতে হবে তাকে? এটা ট্রেন করতে হবে। এটা বেসিক্যালি মানে আপনাদের টিম মেম্বার কেউ পারবে কিনা জানি না, তবে যদি মোটামুটি এটা সম্পর্কে ধারণা থাকে তাহলে করতে পারবে। এটা মোটামুটি আপনার একদিন একটা টাইম যাবে, একদিনে মোটামুটি তার ডাটা কালেক্ট করা, তার শিটে তার এপিআই নেওয়া, মানে কথার কথা এটা হচ্ছে কিরকম মোবাইল রিচার্জের মতন। হ্যাঁ, আপনি সফটওয়্যারটা দিচ্ছেন, বাট হচ্ছে দেখা যাচ্ছে তাকে একটা এপিআই অ্যাক্সেস দিচ্ছেন, হ্যাঁ, সেখানে টোকেন থাকে, আপনি দেখা যাচ্ছে $5, $10, $15 সে দেখা যাচ্ছে রিচার্জ করে নিচ্ছে। এটা বুঝতে পারছি, মানে পার মেসেজ একটা টাকা কাটে। ও না, পার মেসেজে না এটা, হ্যাঁ পার মেসেজও বলতে পারেন, তবে এটা খুবই মোটামুটি মনে করেন যে $5 থাকলে 500 1000 মেসেজ চলে গেলেও দেখা যাচ্ছে 10 সেন্ট 20 সেন্ট এরকম করে কাটে। ঠিক আছে, একটু কাটে বেশি হচ্ছে যদি আপনি ভয়েস বা ইয়ে দেন আর কি, কি বলে এই স্ক্রিনশট। ভয়েস কল স্ক্রিনশট আর হচ্ছে ইয়েটা ভয়েস মেসেজ। ভয়েস কলটা এখনো আমরা ইন্টিগ্রেট করি না, ওইটার কাজ চলতেছে। ভয়েস কলটা ইন্টিগ্রেট করা হবে, বাট ওই যে ভয়েস আর আপনার হচ্ছে ইমেজ, এইগুলো দিলে একটু আপনার হচ্ছে টোকেনটা বেশি কাটে। তো এটা আপনার প্যাকেজের মধ্যে সে কথা কথা থাকলো, আপনার প্যাকেজের ভিতরে যখন থাকতেছে যে আপনি বেসিক প্যাকেজে এত ডলার দেওয়া হচ্ছে, $এত আপনি বেসিক প্যাকেজটা নিতে পারতেছেন, এখানে আপনি টোকেন পাচ্ছেন, $10 একটা টোকেন পাচ্ছেন, বা $5 একটা টোকেন পাচ্ছেন। আপনার এর থেকে বেশি লাগলে তখন আপনার অ্যাডিশনালি টোকেন পারচেস করে নেওয়া লাগবে, এটা আপনি পারচেস করতে পারেন বা আমাদের বললে আমরা পারচেস করে দিতে পারি, এরকম। ঠিক আছে, বুঝতে পারছি। এটা কি N10 থেকে নিতে হয়? না এনএটেন প্রত্যেকটা আলাদা আলাদা ডিপার্টমেন্ট। এনএটেন হচ্ছে জাস্ট একটা পাইথনের আর জাভাস্ক্রিপ্টের একটা মাধ্যম, যদি আপনি জেনে থাকেন। তো ওইটা দিয়ে কি আমরা জাস্ট প্রোগ্রামগুলো বিল্ড করা হয় সহজ। আপনার কোড আমরা কিছু কিছু ক্ষেত্রে কোড করা লাগে, কোড করে ফাংশন নোড নিয়ে ওটার পিছনে কাজ করা লাগে। আর যদি মনে করেন বিল্ড কোনো নোড থাকে তা সেটা ইউজ করা হয়, কোন নোডটার সাথে কোন নোড কানেক্ট করে কাজটা করতে হবে। ঠিক আছে, র্যাক কোনটা দিতে হবে, এই ধরনের জিনিসপত্রগুলো যারা মোটামুটি বিল্ড করে তারাই জানে। হ্যাঁ, আর যদি মোটামুটি ধারণা থাকে তখন এটা হচ্ছে একটা মাধ্যম এনএটেন, বাদ বাকিটা ডেভেলপারেরই কাজ আর কি, বুঝছেন? আর এর ক্ষেত্রে বাইরে যে যে জিনিসগুলো যেরকম গুগল শিট, আমরা সাধারণত ক্ষেত্রে কি ক্লায়েন্টদের ডাটাবেজের জন্য আদার্স অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে হোস্টিং কেনা, মানে কেনাই না আর কি, বুঝছেন? এটা হচ্ছে আমরা গুগল শিটের মাধ্যমে, যে কথার কথা আপনি যে ডাটাটা আপনার কাস্টমার আপনার সাথে যে কথাবার্তা বলতেছে, কথার কথা একদিন পরে যদি সেই কাস্টমারটা আবার আপনাকে নক করে, হ্যাঁ, তখন সেই কাস্টমার আগে যে কথা বলছিল সেটা তো তার মেমোরাইজ করে রাখা লাগবে, তা না হলে তো সে আবার তার কাছে নতুন হয়ে যাবে। তো সেটার জন্য আমরা একটা গুগল শিটে একটা ডাটা রাখি, যে ডাটা সে কালেক্ট করে সে দেখে যে হচ্ছে তার সাথে প্রিভিয়াসলি কথা হয়েছে কিনা, বলে সেই ডাটা এটা ইয়ে করে। তো এটা হলো আর কি।
বুঝছেন? এখানে অনেক হোয়াটসঅ্যাপ বিষয়টা, হোয়াটসঅ্যাপের এপিআই কি মানে পার মান্থে পেমেন্ট করতে হয় নাকি ওয়ান টাইম? না না পার মান্থ পেমেন্ট করতে হয়। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপের কাছ থেকে আপনি এপিআই কিনে নিতে হবে আর কি, পার মান্থের জন্য। প্রতি মাসে সাবস্ক্রিপশন দিতে হবে হোয়াটসঅ্যাপে? জি জি জি, আপনি কত মানে কি কত ইউজ করবেন, কেমন মেসেজ আসবে সেটার উপরে বেস করে একটা সাবস্ক্রিপশন নিতে হবে। ফেসবুকও সেম? ফেসবুকের ক্ষেত্রে সেম না, ফেসবুকের ক্ষেত্রে আপনার ফেসবুকের বিষয়টা একটু ডিফারেন্ট। ফেসবুক ফ্রি এই জিনিসটা অ্যালাউ করে, মানে ফেসবুক এপিআই যেটা দেয়, মানে আপনি যে ফেসবুকের সাথে একটা থার্ড পার্টি এজেন্ট বসায় কাজ করবেন সেটার জন্য এপিআই নিতে হয়। হোয়াটসঅ্যাপের কাছে এপিআই নিতে গেলে হোয়াটসঅ্যাপ চার্জ করে, কিন্তু ফেসবুকের ক্ষেত্রে ফেসবুক চার্জ করে না। এই ক্ষেত্রে আপনার বেনিফিটের জায়গা আছে আর কি। আপনার আচ্ছা। ফেসবুক মেসেঞ্জার ইয়ে করতে গেলে হয়তো আপনার দুইটা জায়গায় হচ্ছে আপনার এপিআই কিনতে হতে পারে। একটা হচ্ছে আপনার হ্যাঁ, এপিআইটা কি আমি প্রতিটা ক্লায়েন্টের জন্য আলাদা আলাদা কিনবো? হ্যাঁ, অবভিয়াসলি এটা আপনি চেষ্টা করবেন, মানে এটা মেথডটা হচ্ছে এরকম। এটা চেষ্টা করবেন, আমি যেহেতু বললাম রিচার্জের ক্ষেত্রে, মনে করেন একটা ফোন কাউকে একজন বিল করে দিচ্ছে, ঠিক আছে? ফোনের ক্যাটাগরি সিস্টেমটা একরকম, সিমের ফ্যাক্টরটা আলাদা রকম, সিমে রিচার্জ করার রেসপন্সিবিলিটি ক্লায়েন্টের। তো সিমিলার আর কি। মনে করেন কথার কথা, আপনি ফোন কেনার পরে, সিম কেনার পরে কিছু মিনিট, কিছু অ্যামাউন্ট তো ফ্রি পাই। আর প্রত্যেক হুম, মাসে আপনি দেখাচ্ছে $5 একটা টোকেন তাকে ফ্রি দিচ্ছেন, ঠিক আছে? এরপরে বাদ বাকি পরবর্তীতে তার যদি বেশি লাগে, আপনার তো প্যাকেজ ডিফারেন্ট ডিফারেন্ট প্যাকেজ থাকবে। হুম, হ্যাঁ, হুম। আমরা নিজেরাও এটা সেল করি। তো ডিফারেন্ট ডিফারেন্ট প্যাকেজ থাকবে, তো ডিফারেন্ট ডিফারেন্ট প্যাকেজে আপনার দেখা যাচ্ছে কারো যদি মেসেজ বেশি লাগে, সে দেখা যাচ্ছে তার থেকে অ্যামাউন্ট বেশি, যে টোকেন বেশি নেয়, তার দেখা যাচ্ছে কার্ড না এসে কথা কথা বা হ্যাসেলটা নিতে যাচ্ছে না, কমপ্লিটলি আমাদের কাছ থেকে মেনটেন করতে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা সার্ভিস দিই। যদি সে তার থাকে তাহলে সে পার্সোনালি কিনে তার কার্ডের থেকে সে যতটুকু খরচ করতে চায় সে অনুযায়ী তার বিজনেসের স্কেলের উপর ডিপেন্ড করে সে কিনতে পারবে নর্মালি, জি তাই জি তো? জি বুঝতে পারছি। এটা কি আপনার সার্ভিসটা আপাতত সেল করতেছেন? জি জি, আমরা সেল করতেছি। তো সেটা প্রাইস কিরকম পড়বে? আমি এক মাসের জন্য ইউজ করে দেখতে চাই যে এটা কিরকম কাজ করে। আচ্ছা, ভালো কাজ করে তাহলে আমি একটা বিল করবো। বুঝতে পারছি। এটা এটা হচ্ছে আমাদের মানে আমাদের হচ্ছে প্যাকেজ আছে $5,000 থেকে স্টার্টিং আর কি, বুঝছেন? এটা আচ্ছা। ডিপেন্ড করতেছে মডিউলের উপরে। যদি আমরা এখনো, আমাদেরও এটা মার্কেটিং এ যাবে, আমরা এখনো আপনার মার্কেটিং করে বা বিগ পরিসরে এখনো সেল করতেছি না। আমাদের যেহেতু আমরা ওয়েব ডেভেলপার, আমাদের হুম, এজেন্সি, আমাদের তো অনেক কাস্টমার, মনে করেন যে একটা ওয়েবসাইট বিল্ড করে নিলে কিন্তু সে কিন্তু আসলে চলে যায় না। তার হুম, অনেক সার্ভিস লাগে। একটা ওয়েবসাইট থাকা মানে কিন্তু তার, সে কমপ্লিটলি ডিজিটাল মার্কেট, যেহেতু আপনারও এজেন্সি আপনি বুঝেন এটা, তার হুম, কিন্তু কমপ্লিটলি সে একটা মানে নতুন একটা ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড হলো। তার আরো অনেক অনেক কিছুর সাথে তার জড়িত হওয়া লাগবে। তো সে সব হুম, ধরনের মোটামুটি আমরা প্রোভাইড করি। তো এই জন্য হুম। আমাদের এই এক্সিস্টিং যে ডেভেলপমেন্টের যে চ্যাটবট গুলো আছে, আমাদের এক্সিস্টিং ক্লায়েন্টদেরকে আমরা অফার করি। আমরা উইদাউট মানে ম্যানুয়ালি আমরা জিনিসগুলো হ্যান্ডেল করতেছি আর কি, বুঝছেন? আচ্ছা, আচ্ছা। তো আগে আমরা মোটামুটি আপনার ইয়েটাকে বিল্ড করে দিই, প্লাগ ইন বা সাইট দুইটা যদি লাগে দুইটা বিল্ড করে দিই। দেওয়ার পরে যদি মনে হয় যে না আসলে আমরা যেভাবে কথা বলতেছি সেই কথা অনুযায়ী কাজ করতে পারতেছি, দেন আমরা নিজেরাই বলবো না যে ভাই আপনি 1 মাস প্রয়োজন হইলে মনে করেন যে কথা কথা আপনি বিল্ড করবেন, সেটা আলাদা কেস। আপনার 1 মাস লাগে, আপনি ফ্রি একটা ট্রায়াল নেন, নিয়ে দেখেন 1 মাসে আপনার ব্যবহার করে ভালো লাগতেছে কিনা। হুম, হুম, দেন আপনি মনে করেন ডিসাইড করেন বিল্ড করবেন নাকি মান্থলি সাবস্ক্রিপশন বেসিসে আমাদের কাছ থেকে নিয়ে ইউজ করবেন। বুঝতে হুম, পারছেন? হুম। এবার ঠিক আছে ভাই, সমস্যা নেই। আমাকে তাহলে আপডেট জানাবেন আর আমি রিসার্চ করে আপনাকে ডকুমেন্ট গুলো পাঠাবো। জি জি ভাই, ঠিক আছে। ওকে, ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আচ্ছা ভাই, ঠিক আছে, ওকে, ওয়ালাইকুম আসসালাম।